একসঙ্গে এবার দু ছেলের ধুমধাম করে বিয়ে সম্পন্ন করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রয় চৌধুরী সম্মতি নিয়ে যখন কিনা ঈশান অনুশ্রীর 4 হাত এক করে দেওয়ার কথা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক তার পর মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, তুমি কিন্তু কুসুমের বাবাকে কথা দিয়েছিলে যে যেদিন কিনা ঈশানের বিয়ে হবে সেদিনই তুমি কুসুমেরও বিয়ের ব্যবস্থা করবে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি কুসুমের জন্য কোনো যোগ্য পাত্রই খুঁজে আনতে পারোনি। এবং জানো তো, আমার মনে হয় যে ঈশ্বরও হয়তো বা কোনো মতে চাইনি যে কুসুম এ বাড়ি থেকে এত তাড়াতাড়ি বিদায় নিক, এবং হয়তো বা কুসুমকে আমাদের বাড়িতে রাখার জন্যই হয়তো বা ঈশ্বর এই পথটা আমাদেরকে দেখিয়েছে, যেটা কিনা আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কিন্তু আজকে আমি ঈশ্বরের ইশারা ঠিকই বুঝতে পেরে গিয়েছি, এবং আমি সেটা জেনে বুঝে কোনো মতে চুপ করে থাকবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অর্থাৎ রাজ, তুমি কী বলার চেষ্টা করছো বলো তো আমাকে ঠিক করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি এটাই বলার চেষ্টা করছি ইন্দ্রাণী, যে দেখো বারবার করে আমাদের এই গাঙ্গুলি পরিবারের উপরে যতবার বিপদ এসেছে ততবার কিন্তু এই বিপদের মোকাবেলা করেছে আমাদের এই কুসুম, এবং বারবার করে মোকাবেলা করে আমাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেছে। তাহলে এই সমস্ত কিছু গুণই তো আমরা চেয়েছিলাম আমাদের আয়ুষের স্ত্রীর মধ্যে হোক, এবং এই সমস্ত কিছু জেনেও তার উপরে গুরুজিও কিন্তু আমাদেরকে বারবার করে বলেছিল যে আয়ুষের রক্ষা কবচ রীতিমতো এই বাড়িতে অবস্থান করছে, এবং সে চিরকাল আয়ুষকে এরকম করে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাহলে এই সমস্ত কিছু জেনেও আমরা না জানার ভান করে থাকলে এটা রীতিমতো বোকামো করা হবে, এবং আমার মনে হয় না যে কুসুমের থেকে ভালো পাত্রী আমরা কোনো মতে আয়ুষের জন্য খুঁজে আনতে পারবো। এবং গাঙ্গুলি পরিবারের এরকম একটা বউকেই প্রয়োজন, এবং তাই আমি তোমাকে বলছি যে আর কোনো রকম কোনো চিন্তাভাবনা না করে তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আয়ুষকে কুসুমকে একসঙ্গে বিয়ের পিড়িতে বসে ওদের 4 হাত এক করে দাও, এবং এতে করে তুমি আমরা গোটা পরিবার একসঙ্গে নিশ্চিন্তে থাকতে পারবো, এবং ঈশান অনুশ্রীর বিয়ের সঙ্গে সঙ্গেই কুসুম আয়ুষেরও বিয়েটা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কিন্তু রাজ, যদি আয়ুষের এই বিষয়ে কোনো রকম কোনো আপত্তি থেকে থাকে তাহলে ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে দেখো আমি তো আয়ুষকে খুব ভালো করে জানি, আমার কোনো মতে মনে হয় না যে আমি যদি ওকে এই প্রস্তাবটা দিই তাহলে ও কোনোভাবে কথাটা ফেলবে। কিন্তু এবার প্রশ্ন উঠে যে কুসুম আদৌ এই প্রস্তাবে রাজি হবে কিনা, সেটা সম্পূর্ণরূপে তোমার উপরে যে তুমি কুসুমকে রাজি করাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে রাজশেখর গাঙ্গুলি বুঝিয়ে অবশেষে মণ্ডপে নিয়ে আসে, এবং এখানে যখন বলে থাকে যে সত্যি আমার এটা একটা স্বপ্ন ছিল যে আমার আগে আমার ভাইদের বিয়ে হবে, এবং সেটা যখন হচ্ছে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে একসঙ্গে আমাদের দু ভাইকে বিয়ের পিড়িতে বসতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কোণে সাজিয়ে কুসুমকে সঙ্গে করে নিয়ে আসে, এবং বলতে থাকে যে কুসুমের মায়ের জায়গাটা আজ থেকে আমি নিলাম, এবং কুসুম তোমাকে যাতে এই জীবনে কোনো রকম কোনো দুঃখের মোকাবেলা করতে না হয় সেটা আমি দেখব, এবং এবার আমার 2 পুত্রবধূকে নিয়ে আমি ধুমধাম করে আমার গাঙ্গুলি হাউসে বরণ করে আনবো, এবং তার পরবর্তীতে কোনো রকম কোনো অশুভ ছায়া যাতে আমাদের বাড়িতে না পড়ে সেই সম্পূর্ণ দায়িত্ব আমি আমার 2 পুত্রবধূর হাতে তুলে দেবো, এবং তখন আমি নিশ্চিন্ত হয়ে এবার আমি রিটায়ারমেন্ট নিয়ে নেব। রাজ, কারণ তুমি আমাকে যে দিকটা দেখিয়েছো সেই দিকে আমি যে এতভাবে সব কিছু থেকে আমি নিশ্চিন্ত হব সেটা আমার জানাই ছিল না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকি যে ছোটো সাহেব, আপনি চাইলে বিয়ে থেকে এখনও পিছিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।